বিজেপি নেতা বিকাশ ধৰ হত্যাকাণ্ড কেন্দ্ৰ কৰি কংগ্ৰেছ নেতা হাফিজ ৰছিদ চৌধুৰীক শ্ৰীভূমি জিলা বিজেপিয়ে কৰিছে তীব্ৰ সমালোচনা। বিকাশ ধৰ হত্যাকাণ্ডৰ অভিযুক্ত সপক্ষে থাকি হাফিজ ৰছিদ চৌধুৰী অপৰাধীক উৎসাহিত কৰিছে বুলি অভিযোগ বিজেপিৰ। শ্ৰীভূমি জিলা বিজেপিৰ সভাপতি সঞ্জীৱ বণিকে সংবাদমেলযোগে এই মন্তব্য কৰিছে। পাথাৰকান্দি অঞ্চলৰ জনবিন্যাস পৰিৱৰ্তনৰ লক্ষ্যতো দুষ্কৃতিকাৰীক হাফিজ ৰছিদ চৌধুৰীয়ে ইন্ধন যোগোৱা বুলি অভিযোগ কৰিছে জিলা বিজেপিয়ে। এই অভিযোগৰ তদন্ত বিচাৰি অসম ডিজিপি আৰু মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত স্মাৰকপত্ৰ প্ৰদান কৰাৰ কথা ঘোষণা কৰিছে বিজেপিয়ে। বিকাশ ধৰ হত্যাকাণ্ডক লৈ কোনো মুছলিম সংগঠনে প্ৰতিবাদ কৰা নাই, সেয়েহে অভিযুক্তসকলৰ হৈ শ্ৰীভূমিৰ কোনো অধিবক্তাই যাতে ওকালতি নকৰে তাৰ বাবে জিলা বাৰ এছ'চিয়েশ্যনৰ ওচৰত দাবী আবেদন জনোৱা হ'ব বুলি সংবাদমেলত ঘোষণা কৰিছে বিজেপি নেতা অমৰেশ ৰয়ে। আৰু বিজেপি নেতা সুব্ৰত ভট্টাচাৰ্যই কয়, হাফিজ ৰছিদ এগৰাকী উচ্চ শিক্ষিত ব্যক্তি হোৱাৰ পিছতো অভিযুক্তসকলক লৈ ৰাজহুৱাভাৱে সহানুভূতি সৃষ্টি কৰা উচিত নহয়। ইতিমধ্যে বিকাশ ধৰ হত্যাকাণ্ডত জড়িত 6জনক গ্ৰেপ্তাৰ কৰিছে শ্ৰীভূমি আৰক্ষীয়ে। আৰু এই ঘটনাৰ অভিযুক্তসকল বাংলাদেশী হ'ব পাৰে বুলি সন্দেহ প্ৰকাশ কৰিছিল মন্ত্ৰী কৃষ্ণেন্দু পালে। মন্ত্ৰীগৰাকীৰ মন্তব্যৰ তীব্ৰ বিৰোধিতা কৰি হাফিজ ৰছিদ চৌধুৰীয়ে মন্ত্ৰীগৰাকীৰ পদত্যাগৰ দাবী কৰিছিল। আনকি ডিজিপিৰ ওচৰত মন্ত্ৰী কৃষ্ণেন্দু পালক গ্ৰেপ্তাৰ দাবীও উত্থাপন কৰিছিল হাফিজ ৰছিদ চৌধুৰীয়ে। হাফিজ ৰছিদ চৌধুৰী কেনেদৰে উত্তৰ দিয়ে শ্ৰীভূমি জিলা বিজেপিয়ে। আৰু বিকাশ ধৰ হত্যাকাণ্ডৰ তদন্ত সমান্তৰালকৈ ঘটনা কেন্দ্ৰ কৰি বিজেপি কংগ্ৰেছৰ ৰাজনৈতিক সংঘাতো এতিয়া ক্ৰমাৎ যেন তীব্ৰতৰ হৈ উঠিছে। উনি বড় উকিল আছেন, ব্যারিস্টার আছেন, এই জেলার নাগরিক আছেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে সম্মান করি, কোনো অসুবিধা নেই। কোর্টে যদি কেস উঠে উনি আমি দেখেছি ভিডিওতে উনি বলেছেন যে উনি বিকাশ ধরের হয়ে না হয়ে ওকালতি করবেন। আমি আজকে সাংবাদিক বৈঠকে বলছি যে উনি যে পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছে উনি তাদের হয়ে ওকালতি করুন, কিন্তু এটা কোর্টে ওঠার পর কোর্টের এজলাসে গিয়ে ওকালতি করুন। দেশের আইন ওনাকে এই ব্যবস্থা দিয়েছে, কিন্তু তার আগে অন্ততপক্ষে এই জেলাকে যাতে বিষাক্ত না করেন, এই পরিস্থিতিকে যাতে বিষাক্ত না করেন, আর অন্ততপক্ষে যারা হত্যাকারী আছে আর এই পুরো কাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তার তদন্ত প্রক্রিয়া যাতে মাঝপথে বিষাক্ত না হয়, ওই তদন্ত প্রক্রিয়া যাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে ওনারা হস্তক্ষেপ না করেন, সেই আহ্বান হাফিজ রশিদ আহমেদ সহ কংগ্রেসের উদ্দেশ্যে রাখছে। এটা একদম পরিকল্পনা মাফিক করা হচ্ছে। যখনই কোনো জায়গায় কোনো এরকম ঘটনা ঘটে, যখনই কোনো জায়গায় কোনো মন্দির ভাঙ্গা হয়, তখন আর ওইখানে বলতে কোনো দ্বিধা নেই যদি এখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ জড়িত হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়তো সে পাগল হবে, তাকে মস্তিষ্ক বিকৃতি বলে বলা হবে, নতুবা হে অন্য কোনো কারণে অসুস্থ আছে। আর এখানে তো একদম খুব বুঝে শুনে পরিষ্কারভাবে 6জন মানুষ অ্যারেস্ট হয়েছে। মূল যে অভিযুক্ত পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে। এখন তদন্ত প্রক্রিয়াকে কিভাবে মাঝপথে রোকা যায়, সম্পূর্ণ বিষয়কে বিষাক্ত করে এই পরিস্থিতিকে কিভাবে আরো অশান্ত করা যায়, সেই চেষ্টা হাফিজ রশিদ আহমেদ সাহেবের মধ্য দিয়ে কংগ্রেস করার চেষ্টা করছে। এই কেসটা যখন চলবে, আমাদের করিমগঞ্জের যে বার কাউন্সিল আছে তাদের কাছে অনুরোধ রাখবো যে এই কালপ্রিটদের হয়ে কোনো অ্যাডভোকেট, কোনো উকিল যাতে কোর্টে তাদের হয়ে যাতে কোনো কেস না লড়েন, সেটাও কিন্তু আমরা দাবি রাখছি। এবং এটা জনসমক্ষে জনসাধারণের কাছে আবেদন রাখছি যে ওখানে তার হয়ে যারা উকালতি করবেন তাদেরকেও আমরা অন্য মডিউল হিসাবে আমরা চিহ্নিত করব। কেননা এটা একটা মডিউল, আন্তর্জাতিক মডিউল। এই মডিউল ছাড়া এই ধরনের নৃশংস হত্যা করার সাহস অন্তত পক্ষে দেখাতে পারে না আজকের দিনে অন্তত পক্ষে। আর তারা কারা? আগামী দিনে যখন ভোটার লিস্ট বেরোবে দেখা যাবে তাদের যদি নাম থাকে তাহলে তো তারা অবশ্যই ইন্ডিয়ান হবে, কিন্তু একজনেরও নাম থাকবে না, সেটাও জানি। কেননা ওরা বাংলাদেশ মডিউল যেটা আছে, আন্তর্জাতিক মডিউল যেটা আছে, যে নর্থ ইস্টকে আগামী দিনে বাংলাদেশের সাথে যুক্ত করার যে মডিউল যেটা চিন্তা চর্চা যেটা চলছে, সেটার বহিঃপ্রকাশ করছে এই ঘটনা। তো এই ঘটনাকে একদম নিছকভাবে দেখলে হবে না। বিকাশ ধরের হত্যার পিছনে একটা বড় আন্তর্জাতিক চক্রান্ত আছে এবং এই মডিউলকে আমাদের আসাম সরকার চিহ্নিত করতে হবে।